একাধিক উপদেষ্টা নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত, অভিযোগ বিএনপির, ঐক্যবদ্ধ হয়ে প্রতিহতের আহ্বান। অভ্যুত্থান পরবর্তী সময়ে বিশেষ একটি দল লুটপাট দখলে ব্যস্ত, বলছে জামায়াত। পুরনো বন্দোবস্তের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি এনসিপির। ইজি বাইক ও রিকশার দৌড়াতে যানজটে নাকাল যশোরবাসী। পৌরসভার দায়সারা অভিযানে মিলছে না সুফল, ভোগান্তিতে সব শ্রেণী পেশার মানুষ। এবং চলতি মাসের 6 দিনে ডেঙ্গুতে 29 মৃত্যু। চিকুনগুনিয়ার ছোবলে হাসপাতালে বাড়ছে চাপ, চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, আপনাদের সাথে আছি তাবশিরা লিজা। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের কিছু সদস্যই নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিকেলে নয়াপল্টনের র্যালি পূর্ব সমাবেশে তিনি বলেন, বহুদলীয় গণতন্ত্র প্রবর্তনের মাধ্যমে জিয়াউর রহমান নতুন বাংলাদেশের সূচনা করেছিলেন। এ সময় কোনো ষড়যন্ত্রে বিভ্রান্ত না হয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান দলের শীর্ষ নেতারা। আরও জানাচ্ছেন তানজিদ ভুইয়া। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঐতিহাসিক 7 নভেম্বর উপলক্ষে শোভাযাত্রা ও সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী দল বিএনপি, যেখানে উপস্থিত ছিলেন দলের মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য এবং কেন্দ্রীয় নেতারা। এ সময় ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ বিএনপির নেতারা বলেন, বিএনপি সবসময় জনগণের অধিকার আদায় সংগ্রাম করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় বাংলাদেশের জনগণের পক্ষে কথা বলেছে, গণতন্ত্রের পক্ষে কথা বলেছে। ঐক্যবদ্ধভাবে সারা বাংলাদেশে ধানের শীষকে ভোট দিয়ে নির্বাচিত করব। বিএনপি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায় না উল্লেখ করে জুলাই সনদ আর গণভোট নিয়ে জাতিকে বিভ্রান্ত না করার আহ্বান জানান দলের শীর্ষ নেতারা। বিএনপির ষড়যন্ত্রের কোনো ইতিহাস নাই, পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার কোনো ইতিহাস নাই। বরং আপনারা বারবার চেষ্টা করেছেন 1947 সাল থেকে বাংলাদেশে আমরা বিএনপির নেতৃত্বে ইনশাআল্লাহ পুনরায় গণতন্ত্র ফিরিয়ে আনব। দলের মহাসচিব এতে বলেন, দেশপ্রেমিক সৈনিক জনতা ঐক্যবদ্ধ হয়ে আধিপত্যবাদের ষড়যন্ত্র থেকে রক্ষা করে জিয়াউর রহমানকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছিলেন। স্বাধীনতার ঘোষক, গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমকে সেদিন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছিল, গৃহবন্দী অবস্থা থেকে বাইরে নিয়ে। কিছু রাজনৈতিক দল জোট করে নির্বাচনের আগে গণভোটের চাপ সৃষ্টি করছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের দিনই গণভোট হতে হবে। গণভোট হলে নির্বাচনের দিনই হতে হবে এবং সেই নির্বাচন 2026 সালের ফেব্রুয়ারি মাসেই হতে হবে, অন্যথায় বাংলাদেশের মানুষ কিছু মেনে নেবে না। উপদেষ্টা পরিষদের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ এনে কিছু দলও নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। সরকার যাকে আমরা সম্পূর্ণ সমর্থন দিয়েছি, তারা নিজেরাই আজকে একটা অবস্থা তৈরি করছে যাতে করে নির্বাচন ব্যাহত হয়। পরে দলের শোভাযাত্রাটি কাকরাইল, মালিবাগ, মৌচাক, বাংলা মোটর, সোনারগাঁও হয়ে কারণ বাজার গিয়ে শেষ হয়। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। স্বৈরাচার বিতাড়িত করা তরুণরাই নতুন বাংলাদেশ বিনির্মাণ করবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। ভবিষ্যৎ নেতৃত্বের জন্য তরুণদের প্রস্তুতি নেয়ার আহ্বানও জানান তিনি। আর 13 মাস একটি দল লুটপাট দখলে ব্যস্ত বলে অভিযোগ করেছেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। শুক্রবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে অংশ নিয়ে তারা এসব কথা বলেন। রিপোর্ট করছেন রাজীব আহমেদ। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইসলামী ছাত্র শিবির আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি বলেন, তরুণরা দুর্বার আন্দোলনের মধ্য দিয়ে পর্বত সমান হাতিকে দেশ থেকে তাড়িয়েছে, তাদেরকেই আগামীতে দেশের নেতৃত্ব দেওয়ার প্রস্তুতি নিতে হবে। একটা হস্তিকে তোমরা এই সমাজ থেকে তাড়াতে পেরেছ, তোমাদের নেতৃত্বেই সেটা সফল হয়েছে। তোমাদের নেতৃত্বে ইনশাআল্লাহ আগামীর নতুন বাংলাদেশ
বেটার বাংলাদেশ গড়ে উঠবে, এটা আমাদের প্রত্যাশা। অন্যদিকে রাজধানীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা অনুষ্ঠানে অংশ নেন দলটির নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এ সময় তিনি অভিযোগ করেন, বিপ্লবের পর থেকেই একটি বিশেষ দল অপকর্মের সঙ্গে নিজেদের জড়িত রেখেছে। বাংলাদেশের যে রক্ত এবং জীবনের বিনিময়ে নতুন স্বাধীনতা পাওয়ার পরে একটি দলের নেতারা একইভাবে চাঁদাবাজি, লুটপাট, দখলবাজি, মারা, হত্যাকাণ্ড, খুন এগুলা করা শুরু করে। জনগণ 54 বছরেও দুর্নীতি থেকে মুক্তি পায়নি। এই অবস্থার পরিবর্তনে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আজকে দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত এমন একটি নতুন দলকে আমরা পড়ব। রাজীব আহমেদ, মোহনা সংবাদ। আগামী নির্বাচনে জুলাই অগ্রযোদ্ধাদের সংসদে নিতে এনসিপি কাজ করছে বলে জানিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। তাদেরকে মূল্যায়ন না করে পুরনো বন্দোবস্তের রাজনীতি করলে জনগণকে সাথে নিয়ে তরুণরা আবারও রাজপথে নামবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। দেশে ফ্যাসিবাদের রাজনীতি পরাজিত হলেও রাষ্ট্র কাঠামোতে তাদের সহযোগীরা রয়ে গেছে মন্তব্য করে পুরনো বন্দোবস্তের মূল উৎপাটনে এনসিপির লড়াই অব্যাহত থাকবে বলেও জানান দলটির এই শীর্ষ নেতা। শুক্রবার সকালে রাজধানীর বাংলা একাডেমিতে বিশ্ববিদ্যালয় শিক্ষক ফোরামের অভিষেক অনুষ্ঠানে এসব কথা বলেন নাহিদ ইসলাম। সুফলের ভাগিদার যদি কিছু রাজনৈতিক দল হয়, কিছু বিশেষ ব্যক্তি হয়, মুষ্টিমেয় কিছু মানুষ হয়, তাহলে কিন্তু এটা আসলে কোনো পরিবর্তন হলো না এবং জনগণ আবারও রাস্তায় নামবে, তরুণেরা আবারও রাস্তায় নামবে। এই প্রজন্ম যে স্বপ্ন দেখেছে সেই প্রজন্মকে যাতে আমরা ক্ষমতায়িত করতে পারি এবং আমরা মনে করি যে আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে গণ অভ্যুত্থানের অংশীদার যারা তাদের সকলেই পার্লামেন্টে থাকা উচিত। সেই পার্লামেন্টে সংস্কার পরিষদ হবে, নতুন সংবিধানের জন্য কাজ করা হবে। যশোরে যানজটে নাকাল নগরবাসী। ইজি বাইক ও রিকশার দৌরাত্ম্য সহ যানজটে সাধারণ মানুষের পাশাপাশি স্কুল কলেজের শিক্ষার্থী ও অফিসগামীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। যানজট নিরসনে ট্রাফিক বিভাগ কাজ করলেও দৃশ্যমান কোনো উন্নয়ন নেই। মাঝে মাঝে এক প্রকার দায়সারা অভিযান চালাচ্ছে পৌরসভা। স্বাধীন মোহাম্মদ আবদুল্লার প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। যশোর শহরের প্রাণকেন্দ্র দড়াটানা এলাকা, যেখানে বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে রিকশা, ইজিবাইক, মোটরসাইকেল ও সাধারণ পথচারীদের আনাগোনা। তাতে করে জসকোট মোড়, চিত্রার মোড়, হাসপাতাল মোড়, মনিহার এলাকায় যানজট যেন নিত্যসঙ্গী। বাসাতে বাইরে হয়ে অফিসে যাইতে এক্সট্রা টাইম নিয়ে যেতে হচ্ছে। অ্যাম্বুলেন্স নিয়ে রোগী যাতায়াত করতে পারা যাচ্ছে না। চারিদিকে তাকাইলেই দেখা যায় শুধু জাম আর জাম। যেখানে যাবেন আপনি টাইমে পৌঁছাতে পারবেন না। অনুমোদনহীন রিকশা, ইজিবাইক বৃদ্ধি, জেব্রা ক্রসিং, ফুট ওভারব্রিজ না থাকা, পথচারীদের এলোমেলো চলাচল এবং ফুটপাত দখল যানজটের জন্য দায়ী। ইজিবাইক যন্ত্রতন্ত্রভাবে যেখানে সেখানে গাড়ি পার্কিং করতেছে এবং যারা স্কুল কলেজ পড়ার ছাত্রছাত্রী আছে রাস্তা পারাপার হতেও তাদের অসুবিধা হচ্ছে। যানজটে আমাদের একটু সমস্যা আছে। যারা লাইসেন্স আছে লাইসেন্স করে নিয়েছে আর ওরা তো লাইসেন্সবিহীন চালাচ্ছে। পৌরসভা নির্দিষ্ট নিয়মে যানবাহন অনুমোদন দিলে আর প্রশাসন ও পুলিশ একযোগে কাজ করলে যানজট কমিয়ে আনা সম্ভব বলে মনে করেন এ পুলিশ কর্মকর্তা। যারা লিজ দিয়েছেন বা করছেন, ইজারা দিয়েছেন ফুটপাতের জন্য বা বিভিন্ন ব্যবসার জন্য, এটি বন্ধ করতে হবে। আমার মনে হয় একই সাথে ট্রাফিক পুলিশের সাথে সাথে যদি সরকার অন্যান্য সংস্থা, বিআরটিএ এবং জেলা প্রশাসন, পৌরসভা সবাই মিলে আমরা একসাথে কাজ করতে পারি এবং মানুষের মধ্যে ট্রাফিক সচেতনতা বৃদ্ধি পায়, তাহলে এই যশোর জেলার যে ট্রাফিক সমস্যা সেটি নির্মূল করা সম্ভব হবে। পৌর প্রশাসক অবশ্য বলছে, যানজট নিরসনে তারা জেলা প্রশাসন ও ট্রাফিক বিভাগের সাথে সমন্বয় করে কাজ করছে। 4700 গাড়ির লাইসেন্স দেওয়া আছে আর যে সকল গাড়িগুলো চলছে সেগুলো অবৈধভাবে চলছে। দৈনন্দিন কাজে এই পৌরসভার মধ্যে আসে, যে কারণে হয়তো বা গাড়ির সংখ্যাটা অনেক বেশি। তো আমরা নিজেরাও চেষ্টা করছি যে পৌরসভার বাইরের যাতে ইজি বাইকগুলো পৌরসভার মধ্যে না আসে, সেজন্য আমরা সেখানে আমরা একটা পদক্ষেপ নেব। যানজটের ভোগান্তি থেকে মুক্ত করতে প্রশাসন দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে প্রত্যাশা শহরবাসীর। আফরিন পপি, মোহনা সংবাদ। গেল 24 ঘন্টায় ডেঙ্গুতে মৃত্যু না থাকলেও নভেম্বরে এক সপ্তাহেই মারা গেছে 29 জন। মশাবাহিত এই রোগটির সঙ্গে চিকনগুনিয়া যুক্ত হওয়ায় হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা।
বিভিন্ন উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন বলে জানান আক্রান্তরা। লক্ষণ দেখা দিলে রোগীকে দ্রুত হাসপাতালে নেয়ার পরামর্শ দিলেন ডিএনসিসি হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ রিফাত আল লিমন। সুরাইয়া মন্ডির রিপোর্ট। বছরের পর বছর ধরে অনুপস্থিত চিকুনগুনিয়া আবারও সারা দেশে তীব্র আকার ধারণ করছে। পরিসংখ্যান বলছে, জানুয়ারি থেকে জুলাইয়ের মধ্যে ঢাকা ভিত্তিক 4টি ল্যাবে ভাইরাসের 785টি কেস নিশ্চিত করা হয়েছে। কিছু কিছু ল্যাবের শনাক্তকরণের হার 30% ছাড়িয়েছে। রোগীরা জানিয়েছেন, আগের মৌসুমগুলোর জ্বরের তুলনায় বর্তমানের অভিজ্ঞতা ভিন্ন। ডেঙ্গু ও চিকুনগুনিয়াতে আক্রান্তরা জানান, প্রচণ্ড শারীরিক ব্যথায় ভুগছেন তারা। মাথা ব্যথা, জ্বর, হাঁটুগুলো ব্যথা করে, আর নাক দিয়ে রক্ত পড়ছে, ব্লাড ভাঙছে। বমি বমি ভাম আসে, কিন্তু বমি আসে না, আর মাথা প্রচণ্ড পরিমাণ ঝিমঝিম করে, মাথা নিয়ে খাইতে পারি না। প্রেশার, ডায়াবেটিস এবং ডেঙ্গু রোগের মাথা ব্যথা ছিল অনেকটাই, তারপরে প্রচুর মাথা ব্যথা, বমি বমি ভাব ছিল। 1,51,000 থেকে 2 দিনে চলে আসা পড়ছে 15,000। ডেঙ্গু আর জ্বর ছিল, 103 ডিগ্রি জ্বর ছিল। প্লেটলেট কমে যাচ্ছে। ডিএনসিসি হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ বলেন, মশা নিয়ন্ত্রণ অভিযান জোরদার না করলে সংকট আরও গভীর হতে পারে। আক্রান্তকে সুস্থতায় রোগ নির্ণয় সহ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন তিনি। প্রথমত জ্বর আসলে প্রথম দিনেই যেহেতু ডেঙ্গু টেস্টটা পজিটিভ আসে, তারা চাইলে আশেপাশের যে কোনো হাসপাতাল থেকে টেস্টটা করিয়ে নিতে পারে। এছাড়া বিশ্রাম নিতে হবে পর্যাপ্ত পরিমাণে, প্যারাসিটামল খাবে, কুসুম কুসুম গরম পানি দিয়ে শরীরটাকে স্পঞ্জ করবে, আর প্রচুর পরিমাণে তরল খাবার খাবে, ওর স্যালাইন খাবে। এছাড়া যদি অন্য কিছু লক্ষণ থাকে, যেমন যদি একটু ঠান্ডা থাকে, সর্দি থাকে, তাহলে অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ খেতে পারে, কিন্তু কোনোভাবেই অ্যান্টিবায়োটিক বা ব্যথার ওষুধ খাওয়া যাবে না। সরকারি হাসপাতালগুলোতে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করা হচ্ছে বলে জানান তিনি। প্রত্যেকটা সরকারি হাসপাতালে ডেঙ্গু টেস্ট হয়, তাহলে সবাইকে জ্বর আসলে ডেঙ্গু টেস্ট করিয়ে নেওয়া ভালো। উদ্ভূত পরিস্থিতিগুলো মোকাবেলায় ডিএনসিসি সহ সব সরকারি হাসপাতাল প্রস্তুত আছে বলে জানান এই বিশেষজ্ঞ। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে 3 দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে রাজশাহী মহানগর বিএনপি। নওগাঁর মান্দাতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত করেছে বিএনপি। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রূপগঞ্জে ঐক্যের বার্তা দিয়েছেন নারায়ণগঞ্জ 1 আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করেছে উপজেলা বিএনপি। নাটোরে গুরুদাসপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে বিএনপি। বান্দরবানের শিশু উন্নয়ন প্রকল্পে নিবন্ধিত 5 বছরের কম বয়সী শিশুদের স্বাস্থ্য পরীক্ষা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে। নরসিংদীর শিবপুরে পবিত্র আজিমুসান ইসলামী জলসা অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়ার কুমারখালীতে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রাঙামাটিতে বিপ্লবী যুব সংহতি জেলা কমিটির কাউন্সিল 2025 অনুষ্ঠিত হয়েছে। গাজীপুরের কালিয়াকৈরে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করা হয়। টাঙ্গাইলে জাতীয় বিপ্লব ও গণসংহতি দিবসে বিএনপির মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ফরিদপুর জেলা স্কুলের 185 বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আশুলিয়ার বিলে কলকারখানার দূষিত পানি অবৈধভাবে নিষ্কাশনের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। মানিকগঞ্জে বিএনপি কর্তৃক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়। কেরানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চাঁদপুর জেলা বিএনপি উদযাপন করে। সিফাত রহমান, জেসি, মোহনা সংবাদ। সুপারির রাজ্য পিরোজপুরের 5পাড়া বাজারে সপ্তাহে বিক্রি হয় কোটি টাকার সুপারি। স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ করা হচ্ছে দেশের বিভিন্ন জেলায়। কৃষকদেরকে সব ধরনের সহায়তা দেওয়ার কথা জানায় কৃষি বিভাগ। নুরুদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। সুপারির জন্য বিখ্যাত পিরোজপুর সদর উপজেলার 5পাড়া বাজার। সপ্তাহে সোম ও বৃহস্পতিবার 2 দিন বসে এই হাট। প্রতি হাটে বিক্রি হয় কোটি টাকার সুপারি। স্থানীয় চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকা সহ 20টি জেলায় সরবরাহ করা হয় এখানকার সুপারি।
চলতি মৌসুমে সুপারির ফলন বেশি হওয়ায় কৃষকের মুখে ফুটেছে হাসি। পাশাপাশি দাম নিয়ে সংখ্যায় রয়েছেন তারা। সপ্তাহে হাটে সুপারি বিক্রি করা হয় প্রায় 1 কোটি টাকার মতো প্রতি সপ্তাহে সুপারি বিক্রি করা হয়। বর্তমান যে দাম আছে কাঠির সে তুলনায় পাকার দাম কম। বিক্রেতা যারা আছে তারাও দাম পাচ্ছে না, আমরা যারা ব্যবসায়ী তারাও ঠিক মতন দাম পাচ্ছি না। গত বছরের তুলনায় প্রায় 80 থেকে 100 টাকা কুড়ি প্রতি কম। সুপারি চাষে লাভবান হতে কৃষকদের সব ধরনের সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। পিরোজপুর জেলার যে সুপারি, এই সুপারিগুলো মোটামুটি বড় সাইজের এবং এর কালারও খুব সুন্দর এবং এখানে এই সুপারির চাহিদা সারা দেশেই আছে। এই সুপারি বিক্রি করে এখানকার কৃষকরা লাভবান হয় এবং সুপারি সারা দেশেই প্রচলন আছে। পিরোজপুরে এবছর প্রায় 4600 হেক্টর জমিতে সুপারি চাষ হয়েছে, যার বাজার মূল্য প্রায় 425 কোটি টাকা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। ময়লার স্তূপ ও দুর্গন্ধে নাকাল চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার এলাকাবাসী। সরকারি জমি দখল করে গড়ে ওঠায় এই ভাগাড় থেকে প্রতিনিয়ত ক্ষতিকর গ্যাস এবং দূষণ ছড়াচ্ছে, ফলে চরম দুর্ভোগ ও স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন এলাকাবাসী। দ্রুতই নির্ধারিত স্থানে ভাগাড় স্থানান্তরের আশ্বাস দিয়েছেন পৌর প্রশাসক। কবির সাদুলালের প্রতিবেদন, জানাচ্ছেন সিফাত রহমান জেসি। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার পৌরসভার শেখপাড়া এলাকায় 1.5 যুগ ধরে গড়ে ওঠা ময়লার ভাগাড় এখন পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন 9টি ওয়ার্ডে গৃহস্থালী ও হোটেল, রেস্তোরাঁ এবং ক্লিনিক ও হাসপাতালের বর্জ্য ফেলা হচ্ছে এখানে। ভাগাড় থেকে প্রতিনিয়ত রোগ জীবাণু ও বিষাক্ত গ্যাস ছড়ানোয় মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে স্থানীয়রা। যাদের অ্যাজমা, শ্বাসকষ্ট তাদের জন্য তো এটা আরও বেশি ক্ষতি হয়। তাই আমরা প্রশাসনের কাছে দাবি রাখি এটা যেন খুব তাড়াতাড়ি যেন এটার জন্য একটা ব্যবস্থা নেই। দুর্গন্ধ ছড়াচ্ছে এবং কি আশেপাশের মানুষও এখানে থাকতে পারতেছে না। তো এর কোনো নির্দিষ্ট ফালানোর জন্য একটা জায়গা দরকার, এটাই আমরা সরকারের কাছে চাই আর কি। তো আমি সর্বপক্ষে দৃষ্টি আকর্ষণ করব সীতাকুণ্ড পৌরসভা কর্তৃপক্ষকে কিংবা ইউনো কর্তৃপক্ষকে সীতাকুণ্ডের আশেপাশের পরিবেশ রক্ষার্থে এবং দূষিত পরিবেশ বর্জনের লক্ষ্যে এই পরিবেশ সরানো হোক। যদিও পৌর কর্মকর্তার দাবি, ভাগাড়ের আবর্জনা রাস্তায় আসার আগেই তা নিয়মিত পরিষ্কার করা হয়। দীর্ঘদিন যাবৎ এটাকে আমরা যদিও রাস্তার পাশে ফেলি, অনেকের অভিযোগ থাকলেও আমরা এটাকে যতদূর সম্ভব এটাকে আমরা রোধ করার জন্য চেষ্টা করি এবং সরিয়ে রাখি। পৌরসভার নিজস্ব জায়গা না থাকায় রাস্তার পাশে করা হয়েছে ময়লার ভাগাড়। ইতোমধ্যে ভাগাড়ের জন্য মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে, অনুমোদন পেলে স্থানান্তর করা হবে জানালেন পৌর প্রশাসক। ইতিমধ্যে পৌরসভার স্থায়ী একটা ভাগাড়ের জন্য আমরা পৌরসভার পক্ষ থেকে মিনিস্ট্রিতে আমরা চিঠি দিয়েছি আমাদের জায়গা কেনার অনুমোদনের জন্য। তো আশা করছি যদি মিনিস্ট্রি অনুমোদন দেয় আমরা হয়তো চিরেই আমাদের যে নিজস্ব একটা জায়গা যেখানে ভাগাড় করা হবে সেটা আমরা করতে পারবো। দ্রুতই ভাগাড় স্থানান্তরকরণের মাধ্যমে ভোগান্তি থেকে মুক্তি মিলবে, এমনটাই প্রত্যাশা সীতাকুণ্ডবাসীর। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজায় চলমান গণহত্যার অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তুরস্ক। শুক্রবার ইস্তাম্বুলের প্রসিকিউটরের কার্যালয় থেকে এক বিবৃতিতে 37 জন সন্দেহভাজনের তালিকা প্রকাশ করা হয়। তাদের মধ্যে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস, জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির এবং সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির। এদিকে যুক্তরাষ্ট্রের সমন্বয়ে গঠিত আন্তর্জাতিক বাহিনী গাজায় দ্রুতই প্রবেশ করবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে হামাস বাধা দিলে শক্তিশালী দেশের একটি জোট হস্তক্ষেপ করবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। অন্যদিকে পশ্চিম তীরের অধিকৃত জুদেইরা গ্রামে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগে 2 সন্দেহভাজন কিশোরকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের যৌন হয়রানির ঘটনায় আইনি সহায়তা দেওয়ার আশ্বাসের কথা জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শুক্রবার গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা জানান। একই সঙ্গে বিসিবি যেন তদন্ত প্রতিবেদন প্রকাশ করে সে বিষয়ে তাগাদা দেওয়ার বিষয়টি জানান তিনি। সরকার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে এবং প্রমাণ পাওয়া গেলে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে বলেও জানান ক্রীড়া উপদেষ্টা।
আইনি ব্যবস্থা নিতে চান সেক্ষেত্রে এইটা যেহেতু এটা একটা ফৌজদারি অপরাধ একই সাথে, তো এটা আমরা সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই বিষয়ে যেন যারা জড়িত তারা সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তিটা পান সেটা আমরা নিশ্চিত করব। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। দর্শক, শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রথম আলোর শিরোনাম। প্রথম আলোর শিরোনাম, মাদকের 59% মামলায় আসামির সাজা হয় না, ভোটের আমেজেই মাঠে নামল বিএনপি, যৌন হয়রানির অভিযোগে নারী ক্রিকেটে তোলপাড়। এরপরে জানিয়ে দিচ্ছি দৈনিক ইত্তেফাকের শিরোনাম, প্রাণ হারাচ্ছে চলন বিল, দেশব্যাপী ভয়ঙ্কর রূপে ডেঙ্গু। নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্রের ব্যবহার বাড়ার আশঙ্কা। দৈনিক সমকাল, জামায়াতের প্রস্তাবে না, সরকার উদ্যোগ নিলে বসবে বিএনপি, সরকার এমন অবস্থা করছে যাতে নির্বাচন ব্যাহত হয়। আবার বাড়ছে এসিড সন্ত্রাস, 10 মাসে দগ্ধ 7, মৃত্যু 3। এরপরে আছে বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, দেশ জুড়ে নির্বাচনী আমেজ, শেয়ার হোল্ডারদের ক্ষতি 4500 কোটি টাকা, 1500 কোটি টাকার সুফল প্রকল্পে দুর্নীতি। যুগান্তরের শিরোনাম, বিশ্বব্যাংকের ঋণের বিপুল অর্থ অপচয়, গরিবের ল্যাট্রিন ও পানি সরবরাহে পুকুর চুরি, সারা দেশে বড় শোডাউন করে নির্বাচনী বার্তা, সনদ ইস্যুতে অনড় বিএনপি। 13 নভেম্বর ঘিরে উত্তেজনা, সোমবার থেকে শুরু বড় অভিযান। সর্বশেষ দ্য ডেইলি স্টার। ডেইলি স্টারের শিরোনাম, সিভিল সার্ভিস ফ্রাস্ট্রেশন অ্যাজ রিটায়ারিজ রিহায়ার্ড ফর কি পোস্ট, revised budget, non-development spending to rise again, government trying to delay pulls over July charter issue. দর্শক, এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শেষ করব মোহনা সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার। একাধিক উপদেষ্টা নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত, অভিযোগ বিএনপির, ঐক্যবদ্ধ হয়ে প্রতিহতের আহ্বান। অভ্যুত্থান পরবর্তী সময়ে বিশেষ একটি দল লুটপাট দখলে ব্যস্ত, বলছে জামায়াত, পুরনো বন্দোবস্তের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি এনসিপির। ইজি বাইক ও রিকশার দৌরাত্মে যানজটে নাকাল যশোরবাসী, পৌরসভার দায়সারা অভিযানে মিলছে না সুফল, ভোগান্তিতে সব শ্রেণী পেশার মানুষ। এবং চলতি মাসের 6 দিনে ডেঙ্গুতে 29 মৃত্যু, চিকুনগুনিয়ার ছোবলে হাসপাতালে বাড়ছে চাপ, চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায় দেখার আমন্ত্রণ রইল। এর আগে সকাল 11টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।